নজিরের অপেক্ষায় বলা যায় নয়ডা। সময় দুপুর 2:30, মাত্র 9 সেকেন্ডের অপারেশন, তারপরই সুপ্রিম রায় গুঁড়িয়ে যাবে 40 তলা টুইন টাওয়ার। সেই টুইন টাওয়ারের একটা আভাস আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ধ্বংসলীলায় খরচ হবে 20 কোটি টাকা। এলাকা ফাঁকা করে সকাল থেকেই হুলস্থুল শুরু হয়ে গেছে নয়ডায়। 3700 কেজির বিস্ফোরক ব্যবহার করা হবে। নয়ডার 93A সেক্টরের যমজ অট্টালিকা ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাবে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। যমজ অট্টালিকা ভাঙতে খরচ হবে 20 কোটি টাকা। তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 80 কোটি, ভাঙতে লাগবে 20 কোটি টাকা। 3700 কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। শুধু তাই নয়, 5 কোটি টাকা দিচ্ছে নির্মাণ সংস্থা, আর বাকি 15 কোটি টাকা তোলা হবে ধ্বংসাবশেষ বিক্রি করে। ধ্বংসাবশেষ 3 মাস ধরে সরাবে 1000টা ট্রাক। বিশাল কর্মযজ্ঞ। তার আগে এই মুহূর্তে একেবারে হুলস্থুল কি চলছে আমরা লাইভ প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাবো। অনিন্দ আর সুদেশনা আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি নয়ডা থেকে। অনিন্দর কাছে যাব। অনিন্দ, বিরাট কর্মকাণ্ড, অনিন্দর থেকেই জানবো বিরাট কর্মকাণ্ড। তার আগে ঠিক কি প্রস্তুতি চলছে? কারণ আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা, আর তারপর দেশের সবচেয়ে উঁচু এই বিল্ডিং টুইন টাওয়ার নয়ডার তা ধ্বংস হতে চলেছে। গড়ে তোলার কর্মযজ্ঞ নয়, নয়ডায় এখন ধ্বংসের কর্মযজ্ঞ তুঙ্গে। বোতামের একটা চাপে গগনচুম্বী অট্টালিকা মিশে যাবে মাটিতে। বিদেশের এমন অনেক ছবি আমরা দেখেছি। নয়ডা সেক্টর 93A-তে এখন কাউন্টডাউন চলছে। টুইন টাওয়ার ধসে পড়বে রবিবার দুপুরে। 40 তলা বিল্ডিং মিশে যাবে মাটিতে, কারণ বেআইনি নির্মাণ। ভারতে এর আগে এত বড় বিল্ডিং ভাঙার কর্মযজ্ঞ দেখা যায়নি। বছর দুয়েক আগে কেরালায় বহুতল ভেঙে ফেলা হয়েছিল। সেই সংস্থাই দিল্লির কাজও করছে। বিশ্বের নানা প্রান্তের বড় বড় বহুতল ভাঙার কাজ করেছে এই সংস্থা। নয়ডার এই ইমারত ভাঙতে খরচ হচ্ছে 20 কোটি টাকা। কম বড় কর্মযজ্ঞ নয়। কেরালার তুলনায় নয়ডার কাজটা কঠিন, বলছেন প্রধান ইঞ্জিনিয়ার উৎকর্ষ মেহতা। कोची और इस इमारत में काफ़ी फ़र्क है। दोनों के टफनेस, दोनों काम की टफनेस है अलग अलग है। कोची में आजू बाजू में वाटर बॉडीज़ थी, बिल्डिंग्स काफ़ी इतने नज़दीक नहीं थे। यहाँ बिल्डिंग्स नज़दीक है, पानी कोई भी जगह पे था नहीं। कोची का बिल्डिंग छोटा था हाइट में, ये बिल्डिंग हाइट वाइज 103 मीटर है, कोची में 65 मीटर था। ये बिल्डिंग ज़्यादा मजबूत है, पुराना था ज़्यादा, ये लेकिन ज़्यादा मजबूत है। इसलिए हमको नंबर ऑफ़ फ्लोर्स एक्सप्लोजिव्स के लिए ज़्यादा करने पड़े हैं, एक्सप्लोजिव ज़्यादा हुए हैं। सो ओवरऑल ये बिल्डिंग कोची से काफ़ी अलग है और ये उससे भी काफ़ी टफ बिल्डिंग्स है। बट हमने इससे भी टफ बिल्डिंग कर चुके हैं पहले भी जोहान्सबर्ग में। बैंक ऑफ लिस्बन जो प्रोजेक्ट का नाम है, और वो उससे क्लोजेस्ट बिल्डिंग वो 7.5 मीटर पे थी, और ये हमारे यहाँ क्लोजेस्ट बिल्डिंग 9 मीटर पे। দিল্লি পুলিশ মোতায়েন, পাশের বহুতল প্লাস্টিকে মোড়া, থাকবে বম্ব স্কোয়াড। হাসপাতালে 40টি বেডের ব্যবস্থা। 9 সেকেন্ডে মিশে যাবে মাটিতে। ধ্বংস করতে খরচ 20 কোটি। 3700 কেজি বিস্ফোরক ব্যবহার। পাশের বহুতলের বাসিন্দাদের রবিবার সকাল 7টার মধ্যে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে গ্যাস ও বিদ্যুতের সংযোগও কেটে দেওয়া হবে। 100 মিটার লম্বা এই ইমারত উচ্চতায় কিন্তু চ্যালেঞ্জ দিতে পারত দেশ বিদেশের একাধিক মনুমেন্টকে। টুইন টাওয়ার 100 মিটার, শহীদ মিনার কলকাতা 48 মিটার, কুতুব মিনার 73 মিটার, স্ট্যাচু অফ লিবার্টি 93 মিটার, স্ট্যাচু অফ ইউনিটি 182 মিটার, আইফেল টাওয়ার 300 মিটার। 100 মিটার উঁচু 40 তলা বিল্ডিং বোতামের একটা চাপে মাত্র 9 সেকেন্ডে মিশে যাবে মাটিতে। চলছে ধ্বংসের শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এখন সকাল 10:30, ঠিক দুপুর 2:30, মাত্রই 9 সেকেন্ডের একটা অপারেশন, আর তারপরই 100 মিটার উঁচু একটা ইমারত মিশে যাবে মাটিতে।
কি চলছে, কি প্রস্তুতি এই মুহূর্তে আমরা জানবো সরাসরি নয়ডা থেকে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, অনিন্দ এবং সুদেষ্ণা। অনিন্দ, সুদেষ্ণা, গুড মর্নিং। অনিন্দ, এত বড় একটা কর্মকাণ্ড যার প্রস্তুতি বেশ কয়েকদিন ধরেই চলছিল, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে সেই মহেন্দ্রক্ষণ যার সাক্ষী থাকবে গোটা দেশ। কি চলছে এখন, এই ছবিটা যদি একটু দেখাও। দেখো, ঘড়িতে 10:30 11টার মধ্যে সমস্ত ইভ্যাকুয়েশন শেষ হয়ে যাবে এবং তারপরেই শুরু হবে সেই দক্ষযজ্ঞ। এই দক্ষযজ্ঞর শেষ মুহূর্তের এই ছোট ছোট ডিটেলস গুলো সেগুলো চেক করা হবে এবং তারপরেই ঠিক 2:30টার সময় বটন টেপা হবে। 2:15 সমস্ত ট্রাফিক বন্ধ হয়ে যাবে এবং 2:30টার সময় টেপা হবে বোতাম এবং 9 সেকেন্ডের মধ্যে ধসে যাবে এই 100 মিটারেরও লম্বা বিল্ডিং। এটা কত ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য আমি একটু বলি। শহীদ মিনার কিন্তু 48 মিটার, কুতুব মিনার 73 মিটার, স্ট্যাচু অফ লিবার্টি 93 মিটার। এই সবের থেকে কিন্তু ছাপিয়ে যাচ্ছে কিন্তু এই টুইন টাওয়ার, এই 100 মিটারেরও বড়। মানে তুমি বুঝতে পারছো কত উঁচু। এবং দুটো টুইন টাওয়ার যেটা ইলিগালি তৈরি হয়েছিল, সেই দুটো টুইন টাওয়ার ভেঙে দেওয়া হবে। অবশ্যই সেখানে বম্ব স্কোয়াড আছে, আমরা যেরকমটা বললাম, একটা কন্ট্রোল রুম করেছে নয়ডা ট্রাফিক পুলিশ, যেখানে 7টা ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। দেখা হচ্ছে কেউ কোনো জায়গায় আহত হচ্ছে কিনা, কোনো অসুস্থ বোধ করছে কিনা, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। 40টা বেড সংরক্ষিত রাখা হয়েছে। কিন্তু এইরকম কাজ কোচিটা হয়েছে ঠিক, কিন্তু এইরকম রকমের কাজ, কেননা যেহেতু দুটো টাওয়ার তার পাশেই কিন্তু এমারেল্ড কোর্ট নামে একটি সোসাইটির মধ্যে আছে এবং সেই সোসাইটির সাথে গায়ে লাগা এরকম ঘটনা ভারতের ইতিহাসে এর আগে হয়নি। কিন্তু যেই সংস্থা হচ্ছে এডিফিস, তাদের অভিজ্ঞতা আছে, সাউথ আফ্রিকাতেও এরকম ঘটনা ঘটিয়েছেন এবং এখানেও তারা সেই রকম ভাবে সাকসেসফুলি ঘটনা ঘটাবেন বলে তারা কনফিডেন্ট। অনিন্দ, এছাড়া কি আর কোনো উপায় ছিল না? আমরা তো দেখেছিলাম কেরলের কোচিতেও এর আগে এরকমভাবে বহুতল যা বেআইনিভাবে তৈরি করা হয়েছিল মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু এই এত বড় একটা ইমারত, যা দেশের সর্বোচ্চ ইমারত হিসেবে এখনো পর্যন্ত গণ্য হয়, তাকে এইভাবে ধূলিসাৎ করা ছাড়া আর কি কোনো উপায় ছিল না? বা এর ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলো আমাদের। একদমই ছিল না, তুমি প্রশ্নটা ঠিক করেছো। যারা জানেন না তাদের বলি, একটা সোসাইটি হচ্ছে, সেই সোসাইটির মধ্যে একটা খালি মানে গ্রিন প্যাচ ছিল, যেটা যখন বিক্রি করা হয়, তুমি আমি সবাই ঘর কিনি, ঘর কেনার সময় বলা হয় এই জায়গাটা খালি থাকে। সেই খালি জায়গাটায় তাদের পারমিশন না নিয়ে এই টাওয়ারগুলো তৈরি করা হয়েছিল এবং সেখানেই তাদের আপত্তি, তারা লিগ্যাল ফিস জড়ো করেন সবার কাছে ঘুরে ঘুরে এবং তারপরে তারা এলাহাবাদ হাইকোর্টে যান। এলাহাবাদ হাইকোর্ট বলেন আপনাদের এটা বক্তব্য ঠিক এবং তাই জন্য এটা ভেঙে দেওয়া হোক। তার বিরুদ্ধে কোম্পানিটা যায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টও বলে ভেঙে দেওয়া হোক। এবং তাই জন্যই সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে, সেই ভার্ডিক্ট আমি বলি যে নজিরবিহীন ভাবে সেই ভার্ডিক্টে বলেছেন যে আমরা একটা শিক্ষা দিতে যে সমস্ত প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানিকে, এইটা সেই শিক্ষা, যাতে কোনোভাবে পরবর্তীকালে কোনো প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানি যাদেরকে বাড়ি বিক্রি হয়েছে তাদের খালি জায়গা এরকম ভাবে বহুতল নির্মাণ না করা যায়। সত্যি এভাবে শিক্ষা দেওয়া যায় কি না তাই নিয়েও বিতর্ক রয়েছে। অনিন্দ, আসবো তোমার কাছে। সুদেষ্ণা, তুমি এখন যেখানে রয়েছো, ঠিক কি প্রিপারেশনের ছবি তোমার নজরে আসছে? আর তো হাতে মাত্রই কিছু সময়ের অপেক্ষা, কাউন্টডাউন অলরেডি স্টার্ট হয়ে গেছে। একদমই মিমি, যেটা তোমাদের জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমার ঠিক পেছনে যে টুইন টাওয়ার, সেই টুইন টাওয়ার তুমি দেখতে পাচ্ছ। একমাত্র TV9 বাংলায় আর এই ছবি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরছি আমি, এবং মাত্র 300 মিটার দূরে, আর সময় বাকি 4.5 ঘন্টা, অর্থাৎ ঘড়িতে এখন 10টা বেজে গিয়েছে, বেলা দুপুর 2:30 নাগাদ কিন্তু এই টুইন টাওয়ার তাকে গুঁড়িয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু যে নয়ডা অথরিটির তরফ থেকে জানানো হয়েছে এবং প্রশাসনের তরফে জানানো হয়েছে। অর্থাৎ সায়ানে এবং অ্যাপেক্স, যে দুটি টুইন টাওয়ার বহুতল এবং যেটা বলা হয় যে সব থেকে এই মুহূর্তে গোটা দেশের মধ্যে উচ্চতম বিল্ডিং, এবং সেই বিল্ডিং গুঁড়িয়ে দেওয়া হবে মাত্র 9 সেকেন্ডের মধ্যে। এবং ইতিমধ্যেই এই চত্বরে কিন্তু মানে ছুঁচ গলছে না এমনই নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং তার লাগোয়া যে দুটো বড় আবাসন রয়েছে, একটা হচ্ছে তোমার এটিএস ভিলেজ এবং এমারেল্ড কোর্ট হাউজিং অ্যাসোসিয়েশন, তারা কিন্তু ইতিমধ্যেই সমস্ত আবাসিকদের সরিয়ে দিয়েছে এবং মাত্র 9 মিটার দূরে রয়েছে এই এটিএস ভিলেজ এবং এমারেল্ড কোর্ট হাউজিং সোসাইটি, এবং সেখানে প্রায় কয়েকশো ফ্ল্যাট রয়েছে, মানে কয়েক হাজার আবাসিক রয়েছে। একদিকে যেমন এই টুইন টাওয়ার, যেটা বেআইনি টুইন টাওয়ার হিসেবে পরিচিত, অ্যাপেক্স এবং সায়ানে, যে দুটো টুইন টাওয়ারের নাম, 40 তলার উচ্চতায় এই বহুতল, এবং
আর মাত্র 4.5 ঘন্টার অপেক্ষা এবং ভেঙে পড়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। আমি 300 মিটার দূরে দাঁড়িয়ে আছি, সেখান থেকে মানুষ সেলফি তুলছে যে শেষ মুহূর্তের যে তাদের মনে যে একটা আশা, এই ছবিটা তাদের রেখে দেওয়ার, যে স্মৃতি রেখে দেওয়া, সেই জন্য মানুষ আসছে। এবং নিরাপত্তা আঁটোসাঁটো, ছুঁচ গলতে পারছে না, সাধারণ মানুষের আনাগোনা বন্ধ করে দেওয়া হয়েছে, সাধারণ গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। একদিকে আজ রবিবার, ছুটির দিন রাজধানী দিল্লিতে, এবং সেই কারণে কিন্তু অনেকটাই নিরাপত্তা রক্ষীদের সুবিধা হচ্ছে। একদিকে বোম স্কোয়াড রয়েছে, ডগ স্কোয়াড রয়েছে, আশেপাশে কোনো ড্রোন উঠতে দেওয়া হবে না, এবং ড্রোন যদি কেউ ব্যবহার করে অবশ্যই প্রশাসনের অনুমতি ছাড়া তারা ড্রোন ব্যবহার করতে পারবে না। কিন্তু যে দুটো আবাসন লাগোয়া মাত্র 9 মিটার দূরে, গতকাল TV9 বাংলায় কিন্তু একমাত্র এক্সক্লুসিভ সেই ইন্টারভিউ করেছে যে তাদের মনে কিন্তু উদ্বেগ রয়েছে। কি উদ্বেগ? যে এই যে 40 তলার যে বহুতল 9 সেকেন্ডে গুড়িয়ে ফেলা হবে, সেখানে কতটা ভাইব্রেশন হবে। কারণ এই যে বিল্ডিং, এটা বেআইনি বিল্ডিং, এখানে গ্রিন জোন হওয়ার কথা ছিল, এবং সেইখানে গ্রিন জোন না হওয়ার তাদের দম বন্ধ হয়েছে, তো হাওয়া ঢুকতে পারতো না তাদের ফ্ল্যাটে। অবশেষে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে, সেই রায়ের ভিত্তিতে কিন্তু এই টুইন টাওয়ার গুঁড়িয়ে দেওয়া হবে বেলা 2:30টার সময়, এবং মাত্র 9 সেকেন্ডের ব্যবধানে 100 মিটারেরও বেশি উঁচু এই টুইন টাওয়ার। এখন দেখার বিষয় যে কি ঘটনা ঘটে, কারণ TV9 বাংলায় কিন্তু প্রথম এক্সক্লুসিভ যে স্টোরি দেখিয়েছে যে কিভাবে এই বিল্ডিং গোড়ানো সম্ভব, এবং কত তোমার মিটার এখানে তোমার বারুদ রাখা হবে। মিমি, সুদেশটার সঙ্গে থাকো। এই যে বিরাট একটা কর্মকাণ্ড, এতে তো পরিবেশ দূষণেরও আশঙ্কা থাকছে অনিন্দ। পরিবেশবিদরা কি বলছেন এই নিয়ে? তুমি তাই, পরিবেশ অনিন্দর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেই বিল্ডিং নজিরের অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে নয়ডা, এবং সময় দুপুর 2:30টে, মাত্র 9 সেকেন্ডের অপারেশন। সুপ্রিম রায়ে গুঁড়িয়ে যাবে 40 তলার এই টুইন টাওয়ার। ধ্বংসলীলায় খরচ 20 কোটি টাকা। এলাকা ফাঁকা করে সকাল থেকেই শুরু হয়ে গেছে হুলস্থুল। 3700 কেজির বিস্ফোরক ব্যবহার করা হবে গুঁড়িয়ে দিতে এই টুইন টাওয়ার, যা দেশের মধ্যে সর্বোচ্চ ইমারত হিসেবে এখনো পর্যন্ত চিহ্নিত। সুদেশনা রয়েছে। সুদেশনা, সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা যারা এমআরএল সোসাইটির বাসিন্দা, তারাই মূলত বাধা দিয়েছিলেন, এগিয়ে এসেছিলেন যাতে এই টুইন টাওয়ার বেআইনিভাবে তৈরি করা না যায়। তারা অনেকেই বলেছেন যে তাদের কাছে একটা সময় ছিল আইনি পথে যাওয়ার, আইনি লড়াই লড়ার মতন টাকা ছিল না। তারা রবিবার করে বেরোতেন, চাঁদা তুলতেন 4-5 জনে মিলে, তারপরে তারা আইনি পথে এগোতে পেরেছেন, এই মামলা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। আজ তারা কি বলছেন? তারা কি খুশি? দেখো, অবশ্যই তারা খুশি, কারণ কেউ কেউ আবাসিক যারা রয়েছে তারা 10 থেকে 12 বছর ধরে এই আবাসনের মধ্যে তারা রয়েছে। চোখের সামনে তারা তুলতে দেখেছে এই অ্যাপেক্স এবং সায়ানে যে বহুতল 40 তলার যারা সুপারটেক যে সংস্থা এই বহুতল তৈরি করেছে, এবং তাদের মুখ থেকে যে অভিজ্ঞতা, এবং তারা যেটা বলছে যে এখানে অ্যামিউজমেন্ট পার্ক, গ্রিন জোন হওয়ার কথা ছিল, অর্থাৎ অ্যামিউজমেন্ট পার্ক, বাচ্চাদের ছোটদের খেলার জায়গা, অ্যামিউজমেন্ট পার্ক হওয়ার কথা ছিল, ফুড কোর্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বেআইনিভাবে গায়ের জোরে কিন্তু এই বহুতল তৈরি করা হয়েছিল। আজ তারা স্বস্তির দিন দেখছে, কারণ এই যে তোমার এমারেল্ড কোল্ড হাউজিং যে সোসাইটি, তাদের তরফ থেকে কি জনস্বার্থ মামলা করা হয়েছিল, এবং সেই মামলা কিন্তু নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্টের দোরগোড়া অবধি পৌঁছে, এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর কিন্তু অবশেষে তারা কিন্তু জয় পেয়েছে। এবং এই যে বেআইনি যে ইমারত বহুতল 40 তলার যে টুইন টাওয়ার হিসেবে পরিচিত নয়ডা, এবং যা দিল্লি লাগোয়া অত্যন্ত একটা জনপ্রিয় জায়গা, টুইন টাওয়ার হিসেবে পরিচিত, সেই টুইন টাওয়ার কিন্তু দুপুর 2:30টার সময় গুঁড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এমনটাই প্রশাসন তরফ থেকে জানা হয়েছে, এবং এছাড়াও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। কেউ যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, দুর্ঘটনার কবলে পড়ে, কারণ অনেক সিকিউরিটি কিন্তু মোতায়েন করা হয়েছে, কারণ 9 সেকেন্ড অত্যন্ত কম সময়। কারণ আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ যে বহুতল,
সেই বহুতলে কিন্তু আশেপাশে যে সমস্ত যে আবাসনগুলো রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং যথেষ্ট বড় সোসাইটি এবং হাজার হাজার আবাসিকরা থাকে। 900-র বেশি ফ্ল্যাট রয়েছে দুটো, একটা এটিএস ভিলেজ এবং এমারেল্ড গোল্ড হাউজিং সোসাইটিতে। এখন দেখার বিষয় যে কত দ্রুত এটা ভেঙে পড়ে এবং সেখানে তারা মনে করছে যে অত্যন্ত স্বস্তির খবর, কারণ প্রায় 12 বছর তাদের এই যে ফ্ল্যাট সেখানে হাওয়া ঢুকতো না, বাতাস ঢুকতো না। এই যে টুইন টাওয়ার, বিশাল যে বহুতল যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আটকে যেত তাদের অক্সিজেন, এবং সেই কারণেই তারা আজকে স্বস্তি। তবুও তাদের মনে কোথাও একটা উদ্বেগ রয়েছে, কারণ গোটা যে দুটি হাউজিং কমপ্লেক্স কিন্তু প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলা হয়েছে। গতকাল TV9 বাংলা কিন্তু এই ছবি দেখিয়েছে গত 2 দিন ধরে। এখন দেখার বিষয় যে কিভাবে নিরাপত্তার বলয়ে মুড়ে রাখা হয়েছে টুইন টাওয়ার এবং দ্রুত এই টুইন টাওয়ার 9 সেকেন্ডের মধ্যে গুড়িয়ে যায়। একদমই সুদেষ্টা, আমরা এই মুহূর্তে সেই টুইন টাওয়ার আমাদের দর্শকদের দেখাচ্ছি। নয়ডার 93A সেক্টরের যমজ অট্টালিকা, এই যমজ অট্টালিকায় ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপারটেক টুইন টাওয়ার নয়ডার 93A সেক্টরে অহংয়ের যেন এক জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল এই টুইন টাওয়ার, এবং বিলাসবহুল এই জোড়া বিল্ডিং আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই এই বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালে। প্রস্তুতকারী সংস্থা তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল, বহু বিক্ষোভ করেছিলেন স্থানীয় মানুষ, কিন্তু কোনো কিছুই কোনো কাজে আসেনি। প্রয়োজনীয় অনুমতি না নিয়েই এই টুইন টাওয়ার তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের বাধা বিক্ষোভ কোনো কিছুই ধোপে টেকেনি। বাধ্য হয়েই এলাকার বাসিন্দারা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং দেশের শীর্ষ আদালতের রায় অহংয়ের পতন হতে চলেছে। আর মাত্র কিছুক্ষণ পর ঠিক দুপুর 2:30 গুড়িয়ে যাবে এই টুইন টাওয়ার। নয়ডার 93A সেক্টরের যমজ অট্টালিকা ভাঙার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অনিন্দর সঙ্গে কথা বলবো। অনিন্দ, এই যে বিশাল কর্মকাণ্ড, 40 তলা টুইন টাওয়ার ভাঙা হবে, প্রচুর ধুলো উঠবে, পরিবেশ দূষিত হবে, পরিবেশবিদরা কি বলছেন, কি ব্যবস্থাই বা রাখা হচ্ছে সেজন্য? দেখো, এতে পরিবেশের কনসার্ন স্বাভাবিক, কিন্তু পরিবেশ প্রাইমারি নয়। প্রাইমারি হচ্ছে সুপ্রিম কোর্টের যে আদেশ, সেই আদেশটাকে লাগু করা, এবং সেই আদেশটা লাগু করতে গেলে ধুলো যে উঠবে এতে কোনো বলার অবকাশ রাখে না। কিন্তু দুটো জিনিস, আমি কাল পরশু থেকে গেছি, ওই জায়গাটা ঘুরেছি, দেখেছি যা অল্প বিস্তর ধুলো আছে সেটা সাকশন পাম্প দিয়ে রাস্তায় পরিষ্কার করা হচ্ছে, এবং যখনই ধুলো পড়বে তারপরে সেটাকে সেই যে রাবল বল বা যেই ধ্বংসাবশেষ বল সেটাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে। কিন্তু সূক্ষ্ম ধুলো যেটা নিয়ে আমরা শীতকালে দেখি যে নয়ডা, দিল্লি, গুরগাঁও, যে এনসিআর এরিয়াতে একটা বড় পলিউশনের কনসার্ন থাকে, সেই জিনিসটা থেকেই যাচ্ছে। সেটাকে একদম যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেটা পরিষ্কার পরিবেশবিদদের কথায়। কিন্তু এই মুহূর্তে প্রাইমারি কনসার্ন হচ্ছে সুপ্রিম কোর্টের যে আদেশ সেটাকে বহাল করা, এবং সেই আদেশ বলছে যে এই দুটো টুইন টাওয়ারকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। অনিন্দ, স্থানীয় বাসিন্দাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেজন্য কি ব্যবস্থা করা হচ্ছে? দেখো, স্থানীয় বাসিন্দাদের ক্ষতি না হয় তাই জন্য শুধু এমারেল্ড কোর্টই নয়, যে কোর্টে যেই সোসাইটির মধ্যে এটা তৈরি গজিয়ে উঠেছিল, তার পাশের এটিএস ভিলেজ, দুজনেরই মানুষদের অকুপেন্টসদের বার করে আনা হবে, আলাদা রাখা হবে, কিন্তু তাদের ঘরবাড়ি, এসি, জানলা সব ঢেকে দেওয়া হয়েছে প্লাস্টিক দিয়ে। এছাড়াও তাদের আশপাশের সমস্ত বিল্ডিংকে ইনশোর করা হয়েছে এডিফিসের তরফ থেকে। সেই এডিফিস, যেই সংস্থা এইটা ভাঙার কাজে যুক্ত, এবং তাদের যদি একটা কাঁচও ভাঙে সেটাও কিন্তু ইন্স্যুরেন্সের টাকা থেকে পাওয়া যাবে। আর তাছাড়া ঠিক 2:15, 2:30টায় এই ভাঙবে, 2:15 বিদ্যুৎ কেটে দেওয়া হবে, 2:15 তোমার গ্যাস, নয়ডা দিল্লিতে কিন্তু পাইপে গ্যাস যায়, সেখানে গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হবে, যাতে কোনো রকমের ব্লাস্ট হওয়ার কোনো আলাদা, মানে এই ব্লাস্ট হচ্ছে এই ব্লাস্ট ছাড়া অন্য কোনো ব্লাস্ট যাতে না হয় সেটার জন্য স্বাভাবিকভাবেই একাধিক প্রিকশনস নেওয়া হয়েছে, মানুষ যাতে আহত না হন। তার পাশে একটা এক্সপ্রেসওয়ে, গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে, সেই গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতেও 2:15 থেকে কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। একটা কন্ট্রোল রুম করা হয়েছে নয়ডা ট্রাফিক পুলিশের, তারা এর ফলে জ্যাম তৈরি হবে সেটা খেয়াল রাখবে। তো ম্যাসিভ প্রিপারেশন, একদিনের দুদিনের নয়, কয়েক মাসের প্রিপারেশন। আজকে তার সন্ধিক্ষণ এসে গেছে, বেলা 2:30টার সময় সেই বাটন টেপা হবে আর ধসে পড়বে দুটো টুইন টাওয়ার। শুধু টুইন টাওয়ারই কেন, দুটো প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানির অহমের প্রতীক বলা যেতে পারে। একদমই তাই, এবং সেই টুইন টাওয়ারের ছবি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। 100 মিটার লম্বা ইমারত, উচ্চতায় কিন্তু চ্যালেঞ্জ দিতে পারত দেশ বিদেশের একাধিক মনুমেন্টকে। অনিন্দ,
এই যে দেশের মধ্যে সর্বোচ্চ ছিল এই টুইন টাওয়ার, রীতিমতো চ্যালেঞ্জ দিতে পারতো দেশ বিদেশের একাধিক মনুমেন্টকে, তা গুড়িয়ে দেওয়া হচ্ছে। মানে এছাড়া কি আর কোনো উপায় সত্যিই ছিল না? মানে অন্য কোনো কাজেও তো ব্যবহার করা যেত, সরকার অধিগ্রহণ করতে পারতো। দেশের প্রায় কয়েক কোটি মানুষের মাথার উপর ছাদ নেই, তাদের কথাও তো একটু ভাবা যেতে পারতো। দেখো, সেগুলো ভাবা যেতে পারতো, কিন্তু সেগুলো যদি প্রশ্ন করা হয় তাহলে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে একরকম ভাবে, আর সেটা আমরা করতে চাই না। সুপ্রিম কোর্টের রায় বলছে যে এরকম প্রায়শই হয়ে থাকে, আমরা সেগুলোকে পরে বলে দিই যে এটা এরকম ভাবে কাজে লাগান, কিন্তু এটা সুপ্রিম কোর্টের রায় বলছে যে সেক্ষেত্রে প্রাইভেট নির্মাতা কনস্ট্রাকশন কোম্পানিগুলি একরকম ভাবে ভেবে নিয়েছে যে আমরা যা খুশি তাই করে দেবো, আর তারপরে সেটা পাশ হয়ে যাবে এদিক বা ওদিক। আজকে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যাতে তারা বুঝে যাক যে যত যেরকম ভাবে তারা এরকম গগনচুম্বী ইমারত তৈরি করুন, যদি লয়ের বাইরে গিয়ে করেন তাহলে সেটা আমরা ভেঙে দেওয়ার ক্ষমতা রাখি। এবং আজকের এই ঘটনাটা কিন্তু একটা মেকিং অ্যান এক্সাম্পল আউট অফ ইট, ইংলিশে বলে, একরকম ভাবে দৃষ্টান্ত স্থাপন করা যাতে বাকি আর 5টা কনস্ট্রাকশন কোম্পানি তা না করে। এটাকে সত্যি অন্যভাবে কাজে ব্যবহার করা যেতে পারতো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওই সোসাইটির, এমারেল্ড কোর্টের সোসাইটির যে বাসিন্দারা, তাদের বেসিক রাইট টু লিভ সেটা কিন্তু ভায়োলেট হচ্ছে। তারা শ্বাস নিতে পারছেন না, তাদের ঘরে আলো আসছে না, তাদের বেসিক রাইটটা কি সেই প্রশ্নটা খর্ব হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন না, এটা ইলিগাল এবং এটা ভেঙে দিতে হবে। সত্যি তাই, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যে নির্মাণ সংস্থা যারা এইভাবে একের পর এক বেআইনিভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন, তাদেরকেই এভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে সুপ্রিম কোর্ট, তাদের উদ্দেশ্যে যাতে আর ভবিষ্যতে বেআইনি নির্মাণ কাজ না হয় এই টুইন টাওয়ার ধ্বংস করার মধ্য দিয়েই। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো।